ভোলা জেলাকে বলা হয় দ্বীপ জেলা। কারণ ভোলা জেলা হলো নদীর মাঝখানে, অর্থাৎ ভোলার চতুর্পাশে নদী। আপনি ভোলা থেকে যেখানে যাইতে চাইবেন আপনাকে নদী পথ অতিক্রম করে সেখানে যেতে হবে। বিশেষ করে ঢাকা যদি যান তাহলে আপনাকে কমপক্ষে 8 থেকে 10 ঘন্টা লঞ্চ জার্নি করা লাগে। তবে লঞ্চ জার্নি করা অনেক কষ্টকর, 8 থেকে 10 ঘন্টা একটা জার্নি অনেক কষ্ট করে, কিন্তু কষ্টকরের ভিতরে একটা আনন্দ আছে, যেটা হলো আপনি লঞ্চ জার্নিতে অনেক মজা পাবেন। সেটা হলো আপনি প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে পাবেন এবং লঞ্চে প্রচুর পরিমাণে মানুষ যাতায়াত করে। আপনি সেখানে লঞ্চের ভিতরে 8-10 ঘন্টা সময় কাটলে আপনি বুঝতেই পারবেন না যে আপনি লঞ্চের ভিতরে আছেন না একটা বাজারে আছেন, একটা গ্রামে আছেন। এত সুন্দর পরিবেশ। বিশেষ করে আমাদের ভোলা লঞ্চগুলো, ভোলা থেকে ঢাকা যেখানে যায় অনেক সুন্দর দৃশ্যগুলো লঞ্চে দেখতে। আজকের এই লঞ্চ জার্নিটা শুরু করতেছি আপনাদেরকে সাথে নিয়ে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো একটা ভোলার লঞ্চ মানুষ কিভাবে ঢাকা যাইতেছে। আমরা বাসা থেকে বের হলাম চরপেশন বেতুয়ার উদ্দেশ্যে এবং বেতুয়া এসে পৌঁছে গেলাম। তবে বেতুয়া প্রশান্তি পার্কের পাশে এই লঞ্চ ঘাট এবং দেখতে পাচ্ছেন নদীর যে সিনারিগুলো অসাধারণ, দেখতে খুবই ভালো লাগে। টাইমটা হলো আসরের একটু আগে, 4টা বাজে এখান থেকে লঞ্চ ছেড়ে যায়। এখানে 2টা লঞ্চ আছে, একটা হলো পারাবি 6 আর একটা নামটা দেখা যায় না যদিও। আমরা কিন্তু লঞ্চ ঘাটে অলরেডি চলে আসছি এবং লঞ্চে ওঠার জন্য যেই রাস্তাটা আছে, আপনি রাস্তা দিয়ে আমরা আস্তে আস্তে হাঁটতেছি এবং সামনে দিয়ে অগ্রসর হইতেছি লঞ্চে ওঠার জন্য। একদম একদম কাছাকাছি ভিতরে চলে আসছি। এখন দেখেন সামনে লঞ্চগুলো দাঁড়ানো আছে, যে বেতুয়া, ঢাকা বেতুয়া চরফেশন, মঙ্গল শিকদার ঘাট করে, দৌলত খান ঘাট করে, হাকিমতি ঘাট করে, টিপু 14 আর হলো ফারহান 6। দুটোটা লঞ্চই কিন্তু খুব বড় বড় লঞ্চ এবং প্রচুর পরিমাণ যাত্রী হয় এখান থেকে। এখানে 3 তলা লঞ্চ, 3তলায় কিন্তু প্রচুর পরিমাণে কেবিন রয়েছে। বিশেষ করে এখন বলার মানুষ কেবিনে যাতায়াতটা একটু বেশি করে, কারণ কেবিনে খুবই নিরাপদ, খুবই আরামসে মানে ঘুমাইতে পারে। এবং তারপরে প্রচুর পরিমাণ মানুষ কিন্তু বগিতে শুয়ে শুয়ে বসে যাইতেছে এবং লঞ্চে কিন্তু যাতায়াতের জন্য একটা সুবিধা হলো আপনি হাওয়া বাতাস খুবই ভালো লাগে, অসাধারণ সিনারিগুলো লাগে এবং পাশে প্রচুর পরিমাণ মানুষ কিন্তু পাশে দাঁড়িয়ে থাকে শুধুমাত্র সিনারিগুলো দেখার জন্য। লঞ্চের দোনো পাশে যে পরিমাণে সিনারিগুলো দেখা যায় আপনি কোনো ফিল্মে কিন্তু এই সমস্ত সিনারিগুলো দেখতে পাবেন। এত সুন্দর পরিবেশ এবং লঞ্চের ভিতরে সব ধরনের দোকানপাট সব কিছু আছে। বেশ করে আপনি খাওয়ার হোটেল, চায়ের দোকান সব কিছু আছে। মানুষ দেখেন প্রচুর পরিমাণ মানুষ, যার যার মতো সে সিট করে শুয়ে আছে এবং কেবিনগুলো দেখেন 2তলায় 3তলায় প্রচুর পরিমাণে কেবিন। এখন বর্তমানে মানুষ এত পরিমাণে কেবিন, তারপরে মানুষ কেবিন ঠিক মতো পাইতেছে না, কারণ মানুষ এখন বগিতে শোয়ার চাইতে কেবিনটা একটু বেশি ইউজ করে। কারণ কেবিনে তাদের যাতায়াতের জন্য ফ্যান আছে, অনেক কেবিন এসি আছে এবং ভিআইপি কেবিন যেগুলো, এগুলো তো আপনি সেম আপনার বাড়ির মতো, বাড়ির বাসার মতো, বেডরুমের মতো একদম সব কিছু যাবতীয় সব কিছু পাওয়া যায়। দেখতে পাচ্ছেন কি পরিমাণে কেবিন। এখানে প্রচুর পরিমাণে যাত্রী হয় আমাদের এই চরফেশন থেকে। সব কিছু সব ঢাকার জন্য, বিশেষ করে ঈদের টাইমে এত পরিমাণে জাম থাকে। আপনি যদি 4টা বাজে লঞ্চ ছাড়ে তাহলে আপনাকে আসতে হবে এখানে 2টা বাজে, কারণ যে পরিমাণে জাম পড়ে মানুষ কিন্তু লঞ্চের ছাদের উপরে বসতে হয় জামের কারণে। এত পরিমাণে জাম পড়ে এখানে। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি ভিতরে কেবিনগুলো কেমন হয়। দেখেন এটা সিঙ্গেল কেবিন, সিটগুলো ফ্যান আছে এবং সব ধরনের অনেক বড় একটা রুম, কিন্তু সিঙ্গেল একটা কেবিন, ডাবল কেবিন সব কিছু কিন্তু এখানে মানুষ সুন্দরভাবে বসে শুয়ে যেভাবে ইচ্ছে সেভাবে দেখতে পারে। এবং এটা হলো সামনের একদম মেন, যেখানে মাস্টার লঞ্চ চালায় এখানে একদম সামনে, খুবই সুন্দর। এখনো যেহেতু লঞ্চ চালু দেয় না, আরো 1 ঘন্টা পরে লঞ্চ ছাড়বে। একটু লঞ্চের ছাদে উঠলাম এবং ছাদে উঠে দেখেন কি সুন্দর পরিবেশ দেখা যায়, অসাধারণ। ছাদের উপর যখন আপনি উঠবেন দেখতে পারবেন আশেপাশে পুরাই নদী, কিছুই দেখা যাইতেছে না। এত সুন্দর লাগে দৃশ্যগুলো, মঞ্চে সারাক্ষণ এখানে কাটিয়ে দেয়। এবং এটা হলো লঞ্চের একদম পিছনের সাইডে উপরে, মেশিনগুলো সব এখানে। তো ভিডিও করতে করতে আস্তে আস্তে উপর থেকে নিচে চলে আসলাম। দেখেন এটা হলো দোতলা এবং একদম নিচতলা চলে আসলাম এবং সামনে দেখেন সবাই বসে কিন্তু টিকিট কাটতেছে এখানে। অনেকে আগে টিকিট কাটে বা কেবিনে যারা টিকিট নেয় তারা এখান থেকে টিকিটগুলো নিয়ে যায় এবং পার্শ্ববর্তী সিনারিগুলো দেখেন। এবার নদীর পাশে দাঁড়িয়ে আছে, যদি এখন ভাটা চলতেছে। আর বগি অনেকটা কিন্তু খালি, অনেক সাইড খালি, এক সাইড খালি, এক সাইড পূর্ণ আছে। মানুষ কিন্তু এখনো প্রচুর পরিমাণ টাইম, এখনো প্রচুর পরিমাণ মানুষ আসতেছে। একসময় কিন্তু দেখা যাবে এই লঞ্চ ফুল লোড থাকবে, কারণ মানুষ এত পরিমাণ আসবে, পুরা জাম থাকবে তখন এখানে। মানুষ এখন আসছে, এখন প্রচুর পরিমাণে সামনে সময় 1 ঘন্টার উপরে সময় আছে, এই জন্য মানুষ আস্তে ধীরে আসতেছে। অনেকে আগে চলে আসছে, আমরা যেহেতু একটু দূর থেকে আসছি আমরা আগে চলে আসছি এবং সিনারিগুলো উপভোগ করতেছি। খুবই ভালো লাগতেছে, যদিও ফ্যামিলির সাথে নিয়ে দেখা যাইতেছি এবং একটু আশেপাশে ঘুরে দেখার চেষ্টা করতেছি। খুবই সিনারিগুলো খুবই ভালো লাগতেছে। যখনই লঞ্চ ছাড়ে তখন কিন্তু একটা জিনিস সবচেয়ে মজার বিষয় হলো, যখন লঞ্চটি ছাড়ে তখন কিন্তু লঞ্চের পিছনে কিছু সাদা ধরনের কিছু পাখি ওড়ে, দেখতে এত সুন্দর লাগে পাখিগুলো। যতক্ষণ পর্যন্ত আপনি লঞ্চটা ঢাকা ফোসায় বা অর্ধেক পথ পর্যন্ত যায় তখন তখন পর্যন্ত এই লঞ্চের পিছনে পাখিগুলো থাকে।
দেখেন কি সুন্দর পাখিগুলো এই লঞ্চের পিছনে পিছনে উঠতেছে, আর অনেকেই কিন্তু খাবার কিনে এদেরকে খাবার দিতেছে, খাবার মারতেছে, কেউ ভুট্টা মারতেছে, কেউ মুড়ি মারতেছে, বিভিন্ন ধরনের। ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।